আসসালামু আলাইকুম। সবাইকে দুপুরের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যার প্রশ্ন আছে আমাদের আ গ্রুপ আছে। গ্রুপে আপনারা প্রশ্ন জমা দিয়ে দিন। তবে অবশ্যই জমা দেওয়ার সময় খেয়াল করবেন যে আপনি আমাদের স্টুডেন্ট সেটা লিখতে হবে। পাশাপাশি আপনার যে সমস্যাটুকু আছে সেটা লিখুন বিস্তারিত এবং আপনার সমস্যার একটা স্ক্রিনশট দিবেন। আমি যতক্ষণ আছি চেষ্টা করব আপনাদের সবাইকে সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। আপনার প্রশ্নগুলো জমা দিয়ে দিন। জান্নাতুল ফেরদৌসী অন্না কে আছেন? জান্নাতুল ফেরদৌস অন্না? অন্না আপনি কি আছেন? আচ্ছা নেই। মুকুল হোসেন কি আছেন? মুকুল হুসাইন? মুকুল হোসেন কি আছেন? আপনারা যারা আসছেন তারা অনুগ্রহ করে প্রশ্ন জমা দিয়ে দিন। আমি আপনাদেরকে ডাকবো, আপনারা স্ক্রিন শেয়ার করবেন। এর আগে কেউ স্ক্রিন শেয়ার করার প্রয়োজন নেই অথবা হাত তোলার প্রয়োজন নেই। আমি সিরিয়ালি আপনাদেরকে নক করব। মুকুল হোসেন কি আছেন? মুকুল হোসেন না থাকলে মোর্শেদ আলী কি আছেন? মোর্শেদ আলী? মোর্শেদ আলী আপনি আছেন? মোহাম্মদ জয়নাল? মোহাম্মদ জয়নাল কি আছেন? মোহাম্মদ জয়নাল?
জি বলুন। স্যার আমার ওই গিকটা দেখেন, এটা ইয়ে ছবিটা পিকচারটা আমি অ্যাড করতে পারি নাই। আচ্ছা গিগে যান। এই যে স্যার এখানে ছবিটা দিছি, এখন এই ছবিটা আমি চেঞ্জ করব। এই ছবিটা আপনি তো ক্যানভাতে করেছেন তাই না? জি স্যার। এখন ক্যানভাতে ওই ছবিটা দিতে হবে। ক্যানভাতে আপনি এটা ছবিটা নেন, আপনি ক্যানভা ওপেন করেন। জি স্যার। জি স্যার ওপেন করছি স্যার। আপনার ওই ডিজাইনে যান, অল ইউর ডিজাইনসে ক্লিক করেন অল ইউর বাম দিকে। ডিজাইন। হ্যাঁ, জি জি। এবার তারপর আপনি ব্যানার যেটা ওটা ওপেন করেন। কোন ব্যানারটা? এটা এটা নিচেরটা স্যার, মনে হয়। এই যে জি না জি। তো এটা নিচেরটা। না না এটা দিব। এটা দিবেন আপনি? জি আচ্ছা স্যার। এটা কি ফাইনাল করা হয়েছে? জি জি। তাহলে এটা এই লোগোগুলো এত বড় কেন? জি স্যার। এগুলো তো লোগো আপনার তাই না? জি স্যার। তাহলে লোগোগুলো এত বড় কেন? আপনার যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোর চেয়ে সার্ভিসগুলোর চেয়ে লোগোগুলো কি বড় হবে? আপনি আমাকে মাউস অ্যাক্সেস দিন। ইয়েস স্যার। আপনি এই ব্যানারটা দিতে চাচ্ছেন তাই তো? জি স্যার। দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়ে গেছে জি যে স্যার। আপনার টাইটেল এবং ইয়েগুলোর চেয়ে যদি আপনার লোগোগুলোর লেখা বড় হয়ে যায় তাহলে তো সমস্যা। আপনি ইউ হাই ইউএসএ ইন ক্লাসিফাইড কেন? হাই ইউএসএ মানে কি? ইউনাইটেড স্টেট। না টপ, টপ দিব স্যার। ক্লাসিফাইড। হাই ইউএসএ। জি স্যার। টপ এটাও দেওয়া যাবে না, এটা টপ হবে না। এটা হচ্ছে আপনি এক্সপার্ট ইন আগেরটা দিয়েছিলাম স্যার। সবাই তো এক্সপার্ট। এক্সপার্ট বললে কি এক্সপার্ট হয়ে যায়? জি স্যার। প্রফেশনাল। প্রফেশনাল দেখেন। দেখা যায় না স্যার। ইয়েস। এগুলো লোগো, এই লোগো গুলো হবে সবচেয়ে উঠবে। এখানে আপনি আবার গেট ইউজ করছেন।
এগুলো এই সাইজের। জি স্যার। আর এখানে এতগুলো পয়েন্ট তো দেওয়ার দরকার নেই। একটা কেটে দেন স্যার। এখন একটা ব্যানার ধরলে আসলে এই 4-5 মিনিট তো আর আপনাকে আমি অনেক অনেক সময় ওয়েট করতেছি আপনার জন্য, আপনার পাইনি স্যার। সময় ওয়েট করতেছেন। এখন আপনাকে তো আমি এত সময় দিয়ে তো আর সাপোর্ট দিতে পারবো না। হ্যাঁ, এগুলো স্যার অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। একটা ব্যানার হুট করে করা যায় না। একটা ব্যানার করতে হলে অনেক কিছু চিন্তা ভাবনা করে সুন্দর করে করা লাগে। জি স্যার। এখানে আপনি চাইলে পরবর্তীতে আরেকটু ভালো করে চেঞ্জ করে নিয়েন, বাট আমি এখন মোটামুটি এটা দিয়ে দিলাম। ঠিক আছে? আপনি জি এটা স্যার, আমার ওই গিগে স্যার, যেটা আসল পয়েন্ট হচ্ছে স্যার, গিগ আমার ওইখানে হয় না, কারণটা আমি বুঝতে পারি না। আপনি গিগ দেখাইছেন না আগে এটা? আপনারে পাইনি স্যার। আমাকে পাওয়া লাগবে তিন না, অন্য কাউকে তিন দেখাইছেন তো? না, অন্য কাউকে দেখাইনি আমি। অন্য কাউকেও দেখান নাই? না না না, আপনার এই আমি বিশ্রাইতেছি স্যার। এই যে স্যার, এটা সেভ এন্ড কন্টিনিউ হয় না। আপনি বলছিলেন অ্যাড পোস্টিং দেওয়ার জন্য, অ্যাড পোস্টিং দিছি, এরপরে হয় না পোস্ট। স্যার এরকম আসে। এটা স্যার অ্যাক্টিভ হয়ে গেছিল। অ্যাক্টিভ হলে সমস্যা নাই তো। তারপরে আবার পৌঁছে নিয়ে গেছিলাম। স্যার এই যে এই জিনিসটা স্যার, এই যে আপনি বলছিলেন স্যার, এই যে এইটা এইটা মাঝে আনার জন্য, মাঝে তো আসে না স্যার। আহ,
জি স্যার। এটি দেখছিলেন স্যার? চার নাম্বারটা বলছিলেন চেঞ্জ করে দেবার স্যার, ওই চেঞ্জ করে দিছি। অন দা টাইম ডেলিভারি, অন টাইম ডেলিভারি। আচ্ছা ঠিক আছে, ডিউ টাইম ডেলিভারি। এ হবে, হ্যাঁ জি স্যার, সরি। এত অ্যালার্ট থাকে আর পরে স্যার ভুল হয়ে যায়। বেস্ট। কি দিয়েছেন এখানে? এটা আপনার ডাইমেনশন স্ক্রিনশট দিয়ে। স্ক্রিনশট কেন দেবেন? এখানে আপনার হ্যাঁ, যেগুলো রিকমেন্ড সেগুলো থাকবে, আপনি দিবেন। এটা জি স্যার। লিঙ্ক ক্যাটাগরি, আদার্স। এটা হবে আপনার ফ্রি টেক্সট না, এটা হবে আপনার অ্যাটাচমেন্ট। অ্যাটাচড, জি। আপনার পোর্টফোলিও কথা, জব রিপোর্ট করেন নাই? জি স্যার। আপনার জব রিপোর্ট করেন নাই, প্র্যাকটিস করেন নাই কাজের?
কাজের প্র্যাকটিস না স্যার, এটা তো করি নাই। সেটা কাজ না করে আপনি গিগ পাবলিশ করতে আসছেন কেন? কাজ শিখতে হবে না? কাজ পারি স্যার, পারলে ওইটা। প্রমাণ কই? জি জি। কাজ পারবেন বা পারেন সেটা প্রমাণ কিসে? কাগজে কলমে, তাই না? হ্যাঁ, তো স্যার কোন জায়গায় লিখতে হবে ওইটা? লিখতে তো হবে না। আপনি যে গ্রুপে কয়টা গ্রুপে জয়েন করছেন? আপনার প্রায় 25টা। 50টার মধ্যে কি আপনি ট্রাই করে দেখছেন কোনটা পোস্ট হয় কি হয় না? ট্রাই করছি, একটার মধ্যে ট্রাই করছিলাম স্যার। একটা একটা মধ্যে করলে হবে? 50টার মধ্যে আপনার 50টাই ট্রাই করতে হবে। কারণ কি, 50টার মধ্যে আপনি করতে গেলে দেখবেন যে এখানে 10-15টাতে আপনি পোস্ট করতে পারবেন না, ঝামেলা আছে। পেইড সাইট। আমরা জি করবো স্যার। কোথায়? ফ্রি সাইটে। তাহলে এগুলো আপনাকে জি স্যার। কোডিং করতে হবে না? জি স্যার। জি এখন হচ্ছে কি, আপনি 50টা গ্রুপে জয়েন করলে হবে না, আপনাকে 1 থেকে 150 গ্রুপে জয়েন করতে হবে। কারণ আপনার মিনিমাম বলছেন 45টা গ্রুপে আপনি করবেন $10 দিয়ে। তাহলে জি। 45টার জন্য আপনাকে মিনিমাম 60 থেকে 70টা গ্রুপ জয়েন করতে হবে। সেগুলোকে টেস্ট করতে হবে, আপনি পোস্ট করতে হবে। সেটা হচ্ছে আপনার জব রিপোর্ট। স্যার জব রিপোর্টটা কোন জায়গায় দিতে হবে? জব রিপোর্টে যে এখানে দিবেন, এই যে ব্রাউজ করে আনবেন, আপনি গুগলে একটা শিট করবেন। গুগল জি শিট জি করলে জি। হচ্ছে যে সিরিয়াল নাম দিবেন, নেম অফ স্টেট জি জি। দিবেন, কোন স্টেটে পাবলিশ করছেন, নেম অফ ক্লাসিফাইড সাইট দিবেন, তারপর হচ্ছে স্ক্রিনশট লিংক, তারপর হচ্ছে লাইভ লিংক দিবেন। এবার দিয়ে আপনি ওটার একটা স্ক্রিনশট নেবেন, তারপর এখানে আনবেন। ঠিক আছে? আপনি যে কাজ জি করছেন, কাজ জি স্যার। পারেন, সেটা ভিডিও দেখলে একটাতে কিন্তু হয় না। আমরা ভিডিও দেখলে মনে করি অনেক কিছুই সহজ, কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন তখন অনেক ঝামেলায় পড়বেন। এই জন্য বলি আগে কাজ, তারপর হচ্ছে গিগ। জি স্যার, তাইলে আমি কয়টা একটা পথ থাকবে। মিনিমাম 20টা করি নাকি স্যার? আপনার এখন এটা এটা পজ থাকবে গিগটা। আপনি যেটা জি করবেন, আপনার জব রিপোর্ট আগে তৈরি করেন, প্র্যাকটিস করেন, তারপর আপনি এটাকে অ্যাক্টিভ করবেন। ঠিক আছে? স্যার, আগে যে একটা পসে আসিনি ওইটা কি হলো? আগের কোনো পজ না তো, এটাই তো এখন পজ। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আপনাকে তাহলে আপনার স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন।
ম্যাক আজাদ আছেন? ম্যাক আজাদ? ম্যাক আজাদ স্ক্রিন শেয়ার করুন। আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ কি আছেন? মোহাম্মদ পাভেল, মোহাম্মদ পাভেল আছেন? মোহাম্মদ পাভেল স্ক্রিন শেয়ার করুন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ফাইবার প্রোফাইলটা দেখাইতাম। জি দেখান। হ্যালো। আপনার ব্যাকগ্রাউন্ড এটা কি ঢেউটিন? জি টিন। ঢেউটিন? জি। আচ্ছা। এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিংক বিল্ডার। এই যে ডিজিটাল মার্কেটার পর একটা কমার পর একটা স্পেস দিবেন না? আচ্ছা স্যার মিস্টেক হয়ে গেছে। স্পেস দিবেন। লিংক বিল্ডার আগে একটা স্পেস দেন কমার পরে। দাড়ি কমার পরে অবশ্যই সবসময় স্পেস দিতে হবে। স্পেস দিবেন। নিচে আসুন। আপনি ডিজিটাল মার্কেটার এসইও প্রফেশনাল। আই হ্যাভ স্কিল ইন স্কিল ইন না দে স্কিলস। হ্যাঁ, আই হ্যাভ স্কিলস in YouTube marketing, link building, video editing, content making, Facebook marketing, and graphics design. C এর পর একটা S হবে, graphics. জি আচ্ছা I স্কিলস have, গ্রাফিক্স। হ্যাঁ, I have been learning digital marketing for the last 2 years from outsourcing. N হবে না, তখন আর N হবে না। আউটসোর্সিং একটা ইনস্টিটিউট, তাই তো? একটা এখানে আর N দেওয়ার দরকার নাই, আর ইনস্টিটিউটের আইটা বড় করে দেবেন। I understand জি আচ্ছা। anyone is happy if it works, it is very well. আপনি কথাটা হয়নি। আপনি বলতে যাচ্ছেন যদি কোনো কাজ সম্পন্ন হয় তাহলে সবাই খুশি হয়, এটা আপনি বুঝতে পারতেছেন, তাই তো? জি এরকমই তো কথা, তাই না? জি। কিন্তু এটা তো এভাবে হবে না, কথাটা এভাবে লেখা যাবে না, এটা সুন্দর হয়নি। আপনি এখানে জি বলতে আচ্ছা। পারেন এভরিওয়ান ওয়ান্টস টু অ্যাচিভ দেয়ার টার্গেট অ্যান্ড ইফ দে অ্যাচিভ ইট দে উইল বি হ্যাপি অ্যান্ড আই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। ঠিক আছে? সো মাই গোল ইজ টু বেনিফিট অ্যান্ড রিচ ইটস গোল। অথবা এখানে বলতেন সো মাই goal is to benefit them and reach and help them to reach their target অথবা goal। কথাটা বুঝতে পেরেছেন? I জি work very responsibly and get the job done on time because that's my duty. Thank you। এখানে কমার পর আবার ডট দিলেন কেন? দুটো হয়েছে মনে হয়, একটু কারেকশন করে নেবেন। নিচে আসেন। জি। আমি যা যা বলেছি ওইভাবে করে নেবেন। আপনি ইংলিশ আর জি স্প্যানিশ আর জার্মান পারেন? হ্যাঁ স্যার অন্য এক স্যার বলছিল যে অ্যাড করে নিতে। কোন স্যার বলছিল অ্যাড করে নিতে? প্রথম ক্লাসে এক স্যার আগে দেখাইছিলাম ওই সময় আরো মিস্টেক ছিল তারপরে বলছিলেন যে আর 2টা ভাষা অ্যাড করে নিয়েন। এখন দুটা ভাষা অ্যাড করতে বলছে, শিখে করতে বলছে, এখন আপনি না শিখে করলেন কেন? পারেন এগুলো? কনভারসেশন বলছেন, স্প্যানিশ এন্ড জার্মান পারেন? ওই স্যার দেখাইছিল যে আপনার গুগল ট্রান্সলেটর ব্যবহার করে কিছু স্বাভাবিক ধারণা নেওয়ার জন্য আর কি। সেটা বলা হয়েছিল, বাট আপনি তো প্র্যাকটিস করেননি, তাই না?
আপনি এমনি দিয়ে দিছেন। জি স্যার বলেছে ভালোর জন্যই বলেছে, কিন্তু আপনি তো সেটা করেননি। স্কিলস দিয়েছেন ভালো কথা, কিন্তু সেটা প্র্যাকটিস করতে হবে না আপনাকে? জি অবশ্যই। এটা প্র্যাকটিস করবেন। আপনি যদি এটা এখানে দেন তাহলে অবশ্যই প্র্যাকটিস করেন। স্প্যানিশ, জার্মান প্র্যাকটিস করলে কি হবে? আপনার লাভ হবে, আমার লাভ হবে? হবে না। আপনার ব্যক্তিগত জীবনে লাভ হবে, আপনার প্রফেশনাল লাইফে লাভ হবে, কিন্তু আপনাকে শিখতে হবে। না শিখে দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে? নিচে আসেন। জি ডিজিটাল মার্কেটিং, আচ্ছা, গ্রাফিক হবে না, গ্রাফিক্স হবে। সি এর পর একটা এস হবে। জি এটা ইয়ে করে নেবেন। তারপর এডুকেশনটা দেখি। প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আর্টস ইনস্টিটিউট বাংলাদেশ গ্রাজুয়েট 2020। ঠিক আছে, আমি যে কারেকশনগুলো বলেছি সেগুলোকে ঠিক করে আপলোড করবেন। এরপরে আপনার মূল কাজ হচ্ছে যে ভিডিওগুলো দেখতে বলা হয়েছে সেগুলো দেখুন, যে কোনো একটাকে টার্গেট করেন, সেই টার্গেট অনুযায়ী আপনার যা যা করণীয়, যে কাজগুলো করতে হবে, যেগুলো প্র্যাকটিস করতে হবে, এখন যা করতে হবে সবকিছু করার পরে জব রিপোর্ট করবেন। তারপর আপনি গিগ তৈরি করবেন। এর আগে গিগ তৈরি করবেন না, কারণ কাজ না এটা শিখে গিগ তৈরি করে কোনো লাভ নেই। আচ্ছা স্যার, এখন যদি একটু আমার এই যে লাইনটা ঠিক করে দিতেন আপনি নিজে। আমি বলেছি, এখন আপনি এটা ভিডিওটা দেখে নিয়ে নিন। ঠিক আছে, আমি বলে ফেলেছি, এখন আমার মাথায় এখন বলতে গেলে আবার আমি হয়তো বা আপনাকে অন্যভাবে বলবো। আচ্ছা স্যার, এই ভিডিও কি আজকে আপলোড করবেন? হ্যাঁ, ভিডিওটা রাতের মধ্যে পেয়ে যাবেন আপনি। জি আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। আব্দুর রহমান কি আছেন? আব্দুর রহমান, আব্দুর রহমান। আব্দুর রহমান কি আছেন? সালাউদ্দিন ভুঁইয়া সোহেল আছেন? সালাউদ্দিন ভুঁইয়া সোহেল। সালাউদ্দিন ভুঁইয়া সোহেল নাই? তাহলে স্ক্রিন শেয়ার করেন। নাম ডাকলে সাথে সাথে স্ক্রিন শেয়ার করে দেবেন, তাতে আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আপনার ডিভাইস কি দুটো? এস বি সোহেল। হ্যাঁ ভাইয়া, জি বলুন। হ্যালো। জি শুনছি। আমি 3টা রেডি করেছি আপনাদেরকে দেখানোর জন্য, প্লিজ আমাকে সবগুলো একটু চেক আচ্ছা, করে দেন। আচ্ছা, ঠিক আছে। হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর উপর আপনি করেছেন, তাই তো? লিঙ্ক বিল্ডিং এ করেছি, তারপরে বুক মার্কিং এ, তারপরে ফেসবুক মার্কেট, ফেসবুক আচ্ছা, বিজনেস পেজ। আমি আসলে তিনটা তো দেখা সম্ভব না, যে কোনো একটা দেখবো। কোনটা দেখবো আপনি সেটা বলুন, আমি দেখে দিচ্ছি। আমি যে স্ক্রিনে শেয়ার করেছি এটা দেখে নিন। আচ্ছা, তাহলে লিঙ্ক বিল্ডিং দেখে দিচ্ছি আপনাকে। I will do inbound high authority to follow SEO backlinks, link building. আচ্ছা, এটা কি ঠিক আছে, অ্যাকুরেট আছে, এটা দেওয়া যায়? দেয়া যায়। আপনি একটু ডিফারেন্ট ওয়ে করেছেন। গতানুগতিক যেটা হয় সেটা করেননি আপনি, তাই তো? জি জি। পারেন ইউনিক ইউনিক টাইপের দেওয়া যাইতেই পারে, কোনো সমস্যা নেই। স্কিল ইন লিঙ্ক বিল্ডিং, high DA peer sites, inbound link building, manual posting, do follow link, actual keyword, Fiverr। লিঙ্ক বিল্ডিং এর জন্য আপনি যে টার্গেটের ইমেজটা ইউজ করছেন, এটা কি আপনার ফ্রি ফ্রি নাকি? এইটাই আপনাকে জিজ্ঞাসা করতেছি, এটা কি ইউজ করা যাবে? আমি ওইটা ইমেজ ফ্রি করে তারপরে নিয়ে এসে তারপরে 3টা না, কম্বিনেশন। আমরা ইমেজ দিতে পারি, কিন্তু যেগুলো হচ্ছে ফ্রি। কারণ কি, ফাইবারে কিন্তু খুব স্ট্রিক্টলি অনেক কিছু ফলো করে। এখন কেউ যদি ক্লেম করে যে আমার ইমেজটা উনি আমার গিগে ইউজ করেছেন উইদাউট মাই পারমিশন,
তখন কিন্তু আপনার এই গিগটাকে তারা ক্যান্সেল করে দিবে। এটা কিভাবে বুঝবো যে আমার এগুলা কি ফ্রি আপনি কিনা? ফ্রি ফ্রি আপনি যখন ইয়ে করবেন, কখন কোনো কিছু সার্চ করবেন গুগলে কোনো ইমেজের জন্য, আপনি ফ্রি আগে মেনশন করবেন। ফ্রি ফাইবার লোগো পিএনজি, তার মানে কি ফাইবার লোগো যেটা পিএনজি আছে ফ্রি টাইপের সেটা আমরা নিব। বা এটা কিছু চেক আউট করে দিতে পারবেন, মানে আমাকে একটা প্রসেসটা দেখাই দিলে হয়তো আমার পরবর্তী ইয়ার জন্য ইজি হবে আর কি। আপনি এটা এখানে লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে আপনি অন্য কিছু তো ইমেজ ইউজ করতে পারেন, তাই না? জি জি। আপনি কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করবেন? ফোরাম পোস্টিং, তারপরে মানে যেগুলা স্যার বলে দিয়েছেন এগুলা এইগুলাতে শুধু আমি। কিছু না দিয়ে আপনি যেটা করতে পারেন, আপনি ওটা বাদ দিয়ে ফাইবার লোগোটাকে এই পাশে এনে আরেকটু সামান্য বড় করে দিন। ঠিক আছে? তা তো এটা হ্যাঁ, এটা না দিয়ে। কারণ হচ্ছে ফাইবার লোগোটা দিলে তাতে কোনো সমস্যা হবে না, আপত্তি হবে না। কিন্তু এই টাইপের ইমেজ গুলো আমরা দিতে পারি। কিন্তু আসলে কোনটা ফ্রি কোনটা ইয়ে আমরা তো বলতে পারি না। হ্যাঁ? কপিরাইট ক্লেম করে কে? সেই ক্ষেত্রে এটা একটু আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তো আচ্ছা এই থ্যাংক ইউ, তাহলে আমি এটা রিমুভ করে দিব। ওকে। ফেসবুক করে আপনি ফাইবারের লোগোটাকে আরেকটু সামান্য বড় করে দিন, এই পাশে নিয়ে আসুন তাহলে আপনার দেখতে ভালো লাগবে। আচ্ছা ভাই, আমি কি ওই যে লিঙ্ক বিল্ডিং এর জন্য যে বিভিন্ন ইয়ে দিতে পারবো, লোগো ইউজ করতে পারবো, বিভিন্ন গ্রুপের লোগো? আপনি যেসব সাইটে করবেন সেসব সাইটের লোগো ইউজ করতে পারেন যদি সেগুলো ফ্রি থাকে। ওকে ওকে ওকে। আচ্ছা আমি বুঝবো কিভাবে ওই যে ওই লোগো গুলা ফ্রি কিনা? কোম্পানি ফ্রি তো লোগো ফ্রি থাকে না ভাইয়া? না, অনেক সময় হয় কি যেমন হচ্ছে কি আপনার ওইসব লোগো ইউজ করাচ্ছে আসলে এখানে অনেক কিছু কন্ট্রাডিক্টরি জিনিস থেকেই যায়। হ্যাঁ? আদৌ না আপনি ভাইয়া করাই। আরেকজনের লোগোটা আপনি ইউজ করতে পারবেন কি করতে পারবেন না সেটা একটা বিষয়। আপনি করতে পারেন। করলে কিন্তু তার প্রচার হচ্ছে। কিন্তু সে যদি অন্য কিছু মিন করে থাকে তাহলে কিন্তু সে আপনার নামে যদি কোনো একটা কমপ্লেইন করে সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। মানে আমাদের আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে ব্যবহার করাটা উচিত হয়। হ্যাঁ? এই জন্য তো আপনাদেরকে দেখানো যে হ্যাঁ আমরা যেটা করতেছি এখন আমি এটা। বলেছি এখন আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনি সেটা ফলো করুন। আর আচ্ছা না হলে আপনি অন্য কিছু ডিজাইনটাকে একটু রিঅ্যারেঞ্জ করার চিন্তা ভাবনা করেন কিভাবে করা যায় শুধুমাত্র ফাইবার লোগো দিয়ে আপনি করলেন। কোন সমস্যা নেই। আপনি আচ্ছা, ঠিক সিম্পল করেছেন। ওকে। সিম্পল এর মধ্যে মোটামুটি লুকটিটিভ হয়েছে। তারপরে আরেকটু রিঅ্যারেঞ্জ করা যেতে পারে। যে আপনি পয়েন্ট গুলো যেভাবে দিয়েছেন সেগুলো এভাবে না দিয়ে দেখেন আপনার গ্রিড এর কালারটা ওটার সাথে মিলে গেছে। ওখানে আপনি তাহলে ব্লাকটাকে ওইভাবে ফুটছে না। এই লেখাগুলো ইনবাউন্ড, হাই পিয়ার, টিয়ার এগুলো যদি আপনি হোয়াইট কালার করেন বা অন্য কিছু করেন তাহলে একটু ওইটার মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফুটবে। আচ্ছা ভাই, আমি আমার ইয়াতে আছে আর আমি আগে দেখাচ্ছি আপনাকে, তাইলে একটু দেখবেন কাইন্ডলি, আমার ক্যানভাসে আছে অনেকগুলা। হ্যালো। হ্যাঁ, দেখান। এইটা আমার ইয়াতে ছিল, কালারটা আমি চেঞ্জ করেছিলাম। হ্যাঁ, এক ভাইয়া বলেছিল যে কালার করলে একই রকম কালার করলে বেটার, আমি বিভিন্ন কালার করেছিলাম, ওইটা উনি পছন্দ করে নাই। একই এই কালার জন্য করা ভালো। আপনি যেটা করবেন একই রকম করবেন। এইটা লাইক আপনি এইটা যেমন ওই যে আরেকটা দেখলাম সবুজের মধ্যে হলুদ দিয়েছেন সেটা ফুটে উঠছে। হ্যাঁ, এইটা এইটা সোশ্যাল বুক মার্কিং। আর যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা দেখেন আপনি সবুজের মধ্যে হলুদ দিয়েছেন মোটামুটি এটা মানে কালারটা একটু বোঝা যাচ্ছে, সুন্দর লাগছে। হ্যাঁ? জি এখন এটার সাথে আপনি যেটা দিবেন এটা একটু ওইভাবে চিন্তা করতে হবে। লাইক আপনি যেমন যে Facebook বিজনেস পেজে যেটা করতেছেন সেটাও জি। মোটামুটি ভালো লাগতেছে। মানে কালারটার সাথে যেন যায়, ম্যাচ করে। এমন কিছু জিনিস চিন্তা করতে হবে যেটা আমার সাথে যায় এবং আমার কাজটার সাথে মিলে বা ব্যানারটার সাথে মিলে। তবে ফেসবুকের ব্যানারটা কি ঠিক আছে? ব্যানারটা ঠিক আছে, আপনি দিতে পারেন। চাইলে আরেকটু পরিবর্তন করতে পারেন। কাজের তো শেষ নেই। আপনি যত সময় দিবেন তত আপনার ক্রিয়েটিভ জিনিস বাড়বে। আচ্ছা, আর এইটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা করেছি এইটার মধ্যে আমি মিউজিক দিয়েছি, এটা কি ভিডিও দেওয়া যাবে? এরকম ইমেজ দিতে পারেন। তবে এরকম ইমেজ না দিয়ে আপনি যেটা করতে পারেন, আপনি এক কাজ করেন, আপনি একটা ভিডিও অ্যানিমেশন করেন বা ভিডিও দেন, আপনার মেসেজ দেন। সেটা আরো ভালো, আরো এফেক্টিভ। ভিডিও দিলে আরো ভালো হয়। আমি শুধু মিউজিক দিয়েছি আর এগুলো মানে একটা। আর এই ইমেজটা কি ইউজ করা যাবে? এই ইমেজটা আপনাকে একটু দেখাচ্ছি, একটু হোল্ড করেন। এই টাইপের ইমেজ তো বললাম, দেয়া যেতে পারে আবার অনেক সময় নাও দেয়া যেতে। আপনি যদি ক্যানভা থেকে নেন ফ্রি তাহলে দিতে পারেন। ক্যানভা থেকে নিয়েছি, ফ্রি ক্যানভা থেকে নিয়েছি এইটা। আর আমি মিউজিক দিয়েছি এইটা, আপনাকে একটু শোনাচ্ছি। এটা তো আপনার আপনি একটা ভিডিও করেন। এটা ভিডিও করেছেন? না না, ভিডিও করি না আমি, ওইটা এইটা ইয়া ছিল তাহলে তো। কিছু দিতে লাভ নাই। আপনি কিছু দিতে লাভ নাই। আপনি যদি ভিডিও অ্যানিমেশন করেন তাহলে আপনি দিতে পারেন।
আচ্ছা, এইটা কি আমি দিতে পারবো না? কোনো ক্লেম আসবে যে এটা দেওয়া ঠিক হয়নি? এটা দিতে পারেন, তবে দেওয়ার চেয়ে ওই যে বললাম নিজ থেকে কিছু তৈরি করাটা ভালো। নিজের মতো তৈরি করার চেষ্টা করাটা হচ্ছে ভালো। ঠিক আছে, আপনি একটু গিকটাতে আসেন, তাহলে গিক গুলো দেখি কেন আচ্ছা, আপনি ঠিক আছে। সময় নেই আসলে। আচ্ছা, তো একটু আমি একটু এর নিচের গুলো একটু। ডেসক্রিপশনটা আসুন। মার্কেটিং, এসইও, অফিস এসইও, এটা মেটা ডাটাটা এখনো লিখিনি, মেটা ডাটা। বেসিক স্ট্যান্ডার্ডটা দেখি, প্যাকেজ গুলো দেখান। প্যাকেজ একটাই করেছি যাতে পরবর্তীতে ওগুলা কপি এটা 50 তুলে ওখানে ওইভাবে দিন 50, বাকিটা হবে। 100 আর আর ওই যে বেসিক স্ট্যান্ডার্ড এগুলো বানান ভুল আসছে, এগুলো একটু ঠিক করে নেবেন। এটা সি সি হবে, কে হবে না, আর স্ট্যান্ডার্ডে ডি এ আর হবে, ই আর হবে না। হ্যাঁ, সরি সরি। হ্যাঁ, নিচে আসুন। 10, 20, 30, ঠিক আছে। নিচে আসেন, ডেসক্রিপশনটা দেখেন এবার। I'm professionally learned how to link building backlinks. It is necessary for every business or service to grow their more customer or traffic. I know some secret tips and stick how to tips and stick how to reach এটা মানে সরি। secret tips and stick, হ্যাঁ, এটা বলতে কি হচ্ছে? আমি কিছু ট্রিক্স আর টিপস জানি আর কি, যেটা দিয়ে আমি আপনার এটাকে গ্রো টিপস করতে এন্ড পারি। ট্রিক্স হবে, স্টিক কেন? এসটি আরআই হবে না? না না না, টিপস এন্ড ট্রিক্স, ট্রিক্স টি আর আই সি কে, আর আইসি কে। স্ট্রিক না, ট্রিক টি হবে, এস বাদ হবে, এস বাদ দেন। হ্যাঁ, কে বাদ দিয়ে এস দিবেন। আচ্ছা, এখানে কে দেন তো কারেকশন করলে কি হবে? হ্যাঁ, কে থাকবে, আচ্ছা। How to reach millions of people and manage any company in creating link building. I am conscious of my work and customer satisfaction. আচ্ছা, ঠিক আছে, নিচে দেখি। Inbound, manual, high paired site, do follow backlink, guest বানানটা ভুল আসছে, GUEST, guest. PBN backlink, actual keyword setup, high quality content, niche related backlink, permanent backlink index. এক মিনিট, হ্যাঁ নিচে আসুন। হ্যালো, হ্যাঁ ক্লাসে আছে, একটু পরে ফোন দিচ্ছি। Deep knowledge of DAPR sites, clear concept link building, এর বাইন্ডিং কেন? লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক, BUIL, BUILDING, বিল্ডিং, UIL, এল, এন হবে না, এনটা কেটে দেন। অন টাইম ডেলিভারি, ম্যানুয়াল ওয়ার্ক, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ অনলি মাই গোল। হ্যাঁ, নিচে আসুন। I practical experience link building practice, so not me to reach your ultimate goal. Thank you. হ্যাঁ, ঠিক আছে, তাহলে আচ্ছা ভাই, আরেকটু ভাইয়া প্লিজ আমাকে আরেকটা একটু দেখে দিবেন। কোনটা? আমি আমি অপেক্ষা করতেছিলাম অনেক দিন যাবত। আমি কি বুকমার্কিং এর কাজের জন্য আমার এই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে পারবো? আপনার আপনার লিঙ্ক বিল্ডিং করতে গেলে তো আপনি সবকিছুই করতে পারতেছেন। ব্যাকলিঙ্ক করার জন্য আপনি যে কোনো জায়গায় তো আপনি করতে পারতেছেন না? জি। আপনার হচ্ছে যে আপনি যত কিছু করবেন, যত জায়গায় করবেন, ততই তো আপনার লিঙ্ক গুলো ক্রিয়েট হবে, ব্যাকলিঙ্ক গুলো ক্রিয়েট হবে। ঠিক আছে? আচ্ছা, আমি কি ব্যাকলিংকের স্যাম্পলের জন্য আমার এটা ইউজ করতে পারবো?
এখন আপনি ট্রাই করে দেখেন, তবে হচ্ছে আপনি তো মানুষ অন্যজনেরটা করবেন, তাই না? এখন আপনি প্র্যাকটিস করার জন্য আপনি এটা করতে পারতেছেন, করেন, সমস্যা কোথায়? আপনি করেন। মানে আমার এই আমি যদি এই পেজটাকে করি হ্যাঁ, বুক মার্কিং কাজের জন্য স্যাম্পল হিসেবে এই পেজটা আমি করতে পারবো? আপনি স্যাম্পল যে করতে পারবেন। আসলে এটা হচ্ছে কি, নিজেরটা করার চেয়ে অন্য একজনেরটা করা ভালো। এখন হচ্ছে অন্যজনেরটা আপনি কাজ পাচ্ছেন না, তাই তো? জি হ্যাঁ, জি। এক্ষেত্রে আপনি আপনারটাকে নিয়ে ট্রাই করে দেখেন, পরে আপনি স্যাম্পলটা আপনি বলবেন যে আমি এটা করেছি, এটা দেখতে পারো, আমার এটা দেওয়ার পরে যে ব্যাকলিঙ্ক গুলো ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আপনার তো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা দরকার। জি, এইটাই আপনি পরামর্শ চাচ্ছি আর কি, যে আমি কি ব্যাকলিংক ক্রিয়েটের আপনি জন্য। এখন আপনারটাকে নিয়ে প্রমোট করে দেখেন, ব্যাকলিঙ্ক তৈরি করে দেখেন, দেখেন আপনার এটা ওই কিওয়ার্ড দিয়ে আপনার যেটা করছেন সেটা দিলে কি ব্যাকলিঙ্ক গুলো ক্রিয়েট হচ্ছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা, সেটা আপনি রিপোর্ট হ্যাঁ, করবেন। এইটা কি আমি করতে পারবো কিনা? হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আসলে আপনি অন্য কারোর কাজ না পেলে তো আপনি করতে পারছেন না। না না না, এই জন্য আমি স্যাম্পলের জন্য চাচ্ছি যে আমার এই সাইটটা কি আমি এই বুক মার্কিং করে দেখি যে আমার এটা কি প্রমোট হচ্ছে কিনা। করেন, করেন, কোনো সমস্যা নেই। করবো না, করতে পারবো? করেন, করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটু ভাই, আরেকটা গিগ একটু কাইন্ডলি যদি দেখেন। এই যে সোশ্যাল বুক মার্কিং এটা। এটা এখন দেখতে পারবেন, এখন সময়টা একটু স্বল্প আছে, ঠিক আছে? অনেকে অপেক্ষা করছেন, এটা কালকে দেখান, কোনো সমস্যা নেই। অথবা আমার পরে তো 5টা বাজে ফারুক ভাই আসবেন, ঠিক আছে? হ্যাঁ, ওনাকে আপনি দেখান, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটু সুযোগ দিন অন্যদেরকে হেল্প করার জন্য। আচ্ছা, আমার গিগটা ঠিক, আমার এই ইয়াটা কি ঠিক আছে কিনা একটু বলে দেন, তারপর আমি বাকি দেবো। হ্যাঁ, ব্যানারটা সুন্দর হয়েছে, ভালো লাগছে। ব্যানারের লোগো গুলা কি এভাবে ইউজ করা যাবে? যাবে, যাবে। আপনার তো হচ্ছে যে আপনি ওই সাইট গুলোতে করতেছেন, বুক মার্কিং জি, জি। করছেন। হুম, আপনি করতে পারেন, সমস্যা নেই। আর আমার একটু শুধু শুধু হেডিংটা দেখে দেন, হেডিংটা ঠিক আছে কিনা, এই যে এটা বুক I মার্কিং। do social bookmarking manually in high DA peer size. ঠিক আছে, হবে। এটা কি চলবে? আমি কি মানে গিগে রেডি করে ফেলবো? আপনি রেডি, আপনি বাকিগুলো রেডি করেন, তারপর দেখায়েন। কারণ হচ্ছে কি, আমি ডেসক্রিপশন এখন দেখতে পাচ্ছি না। এখন ডেসক্রিপশন দেখার সময়টা একটু অল্প আছে আমার হাতে। হ্যাঁ, আপনি এটা আপনার মতো করে রেডি করেন, অথবা যদি রেডি করা থাকে আমার পরে যিনি আসবেন বা কালকে আমাকে দেখান, অথবা ভাই আমার আরেকটা হচ্ছে কি, আমি যদি টাইটেলটা ভুল হয়ে যায় এটা ঠিক করা যায় না, কিন্তু টাইটেলটা আপনি বলে দেন, বাকিটা আমি ভিতর টাইটেলটা ঠিক আছে, আপনি করতে পারেন। আই উইল ডু সোশ্যাল বুক মার্কিং ম্যানুয়ালি ইন হাই ডিএ পিয়ার সাইজ। ঠিক আছে, এটা চলবে, সমস্যা নেই, হতেই পারে। থ্যাংক ইউ ভাইয়া, ওকে। ভালো। অন্না কি আছেন? জান্নাতুল ফেরদৌসী অন্না। জান্নাতুল ফেরদৌসী অন্না। জান্নাতুল ফেরদৌসী অন্না, আপনি কি আছেন? আপনারা প্রশ্ন জমা দিয়ে কেউ ঠিক মতো থাকেন না, পরে আপনারা কমপ্লেন করেন যে আপনারা, আমরা ডাকি না। ঘন্টার পর ঘন্টা আপনারা প্রশ্ন দিয়ে বসে থাকেন। আব্দুর রহমান কি আছেন? আব্দুর রহমান। সিরিয়ালি আপনাদেরকে ডাকি, আপনারা কেউ ওই সময়টা থাকেন না, পরবর্তীতে এসে আবার প্রশ্ন জমা দেন, আমাকে ডাকা হয়নি। মোর্শেদ আলী, স্ক্রিন শেয়ার করেন। আমি এখন যাদের কল করছি এরা হচ্ছে আরো ঘন্টা দুয়েক আগে প্রশ্ন দিয়ে বসে আছেন, আপনাদেরকে আরো কয়েকবার ডাকা হয়েছে, আপনার রুমে ছিলেন না। আসসালামু আলাইকুম। বুঝলাম। জি স্যার, আমার এই সাবজেক্টটা ব্যাকলিঙ্ক গিগ, তাই তো? I will provide high quality to follow backlinks for your লিঙ্ক লিঙ্ক USA. Provide high quality to follow backlinks for your website in USA. হ্যাঁ, ঠিক আছে, ব্যানারটা দেখি।
স্যার আমার ওই ডিজিটাল মার্কেটিং স্যার ওয়েব ট্রাফিক দিয়ে স্যার এসইও দিয়েছিলাম, অফিস এসইও দিয়েছিলাম, তারপর স্যার যে স্কিল আপনি ইচ্ছা ছিল, স্কিল তারপর আমি চেষ্টা স্কিপ করার জন্য এটা দিয়েছেন, তাই তো? জি স্যার। সমস্যা নেই। স্যার দুইটা আছে হলো স্যার, এই মেনশন জায়গায় এটা পাবলিশন, আইডিপিআর সাইটস, হাই অথরিটি প্যাকেজ। হ্যাঁ, একই একই জিনিস দুটো দেওয়া দরকার ছিল না তো। আপনি না আপলোড, স্যার পাবলিশ করি না স্যার জাস্ট। হ্যাঁ আমি বলি প্রথমটা রাখেন, দ্বিতীয়টা দরকার নেই। দ্বিতীয়টার জায়গায় আপনি কি ব্যাকলিংক তৈরি করছেন? জব রিপোর্ট আছে আপনার? জি না স্যার, তৈরি করছি না, এখন করতেছি আর কি। জব রিপোর্ট না থাকলে আপনি গিগ তৈরি করতেছেন কেন? জাস্ট তৈরি করছি স্যার, কাজ করতেছি স্যার, অর্ধেক হয়েছে আর কি। আগে কাজ করবেন তারপর গিগ তৈরি করবেন। কারণ কি আপনারা এই যে কাজ করব করব বলে পরবর্তীতে আপনারা কাজ করবেন না, শেখা হবে না, অথবা শেখা হবে কিন্তু জিনিসটা এখানে আপলোড হবে না। তো তাহলে কি আমি স্যার এখন কি, আচ্ছা এই যে সেকেন্ড পাবলিশ করে ব্যানারটাকে দিব আপনি স্যার? বাদ দিবেন, সেকেন্ড ব্যানারটাকে বাদ দিবেন। সেকেন্ড ব্যানারটা বাদ এটা স্যার, দিয়ে সেখানে আপনার যে জব রিপোর্টটা তৈরি করবেন, জব রিপোর্টটা এখানে জমা দিয়ে দিবেন ব্যাকলিংকের, ঠিক আছে? এটা ঠিক আছে স্যার এটা? হ্যাঁ এটা ঠিক আছে। দ্বিতীয়টা দরকার নাই, দ্বিতীয়টার জায়গায় আপনি জব রিপোর্ট দিবেন। ডেসক্রিপশনটা একটু দেখেন জি আমার। জি। Provide your website in popular search engine, Google sites, and promote on high authority link building sites and not most in high location. So if you are serious about the link building, please contact me. আচ্ছা এখানে যে আপনি এই যে আই ক্যান প্রোভাইড, যে গুগল টপ র্যাঙ্কের পর আপনার আই ক্যান প্রোভাইড, এটা যদি আপনি আলাদা লাইনে লেখেন তাহলে সেটাকে একটা এন্টার দিয়ে দিবেন, এটা আলাদা প্যারা করে ফেলেন, উঠে ফেলে রাখবেন না। আর যদি ওটা আলাদা প্যারা না করেন তাহলে আই ক্যানটাকে এটা উপর নিয়ে র্যাঙ্কের পরে একটা স্পেস দিয়ে দিবেন। বুঝে গেছে? জি স্যার, তাহলে স্যার আইডি আমি কি দিব, আরেকটা স্পেস দিব? ইউনিক অ্যান্ড রিডেবল কন্টেন্ট, অথরিটি ব্যাকলিংক, কিওয়ার্ড সিলেকশন ফর অন পেজ, হাই কোয়ালিটি ডোমেইনস। নিচে আসুন দেখি। Penguin and Panda save, white hat manual work, satisfaction guaranteed. হ্যাঁ নিচে আসুন, প্যাকেজ গুলো দেখান। 3, 4, 5, 10, 20, 30। ঠিক আছে, ট্যাগ গুলো দেখান। অথরিটি ব্যাকলিং, গুগল ব্যাকলিং, ব্যাকলিং, লিংক বিল্ডিং, ডিএ ব্যাকলিং। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেটা করবেন ওইটা যেটা কারেকশন করতে বলেছি সেটা করে তারপর আপনি গিগটাকে পাবলিশ করে দেবেন। পাবলিশ হওয়ার পরে সেটাকে পজ করবেন, একদিন পরে আপনার ক্যাটাগরিটা আবার পরিবর্তন করে সেটা অ্যাক্টিভেট করে দেবেন, সেভ করে। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জাকিউল হাসান আছেন? জাকিউল হাসান? আপনি কোথায় ছিলেন? আপনাকে আমি আরো কয়েকবার ডাকলাম। হ্যালো, আপনি আসসালামু কোথায় আলাইকুম। ছিলেন? আপনাকে আমি অনেকবার ডাকলাম এর আগে। জি, আমি হয়তো তখন একটু বাইরে ছিলাম হয়তো বা। আচ্ছা, জি বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জি, আমার হচ্ছে আমার গিগটা একটু চেক করে দেন। গিগটা একদম প্রথম থেকে আসেন। এই তো। And submit your URL in high peer social bookmarking site manually. এক্সপার্ট ইন এই কথাটাকে আরেকটু ছোট করেন, কারণ আপনার কিওয়ার্ডটা কি? টাইটেলটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, তাই তো? এখন এটার সাথে কিন্তু এক্সপার্ট ইনটা বোঝা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ। এখন আমি কোনটা ধরবো আপনার টাইটেল? এখন এক্সপার্ট ইনটা তো একটা জাস্ট আপনাকে মেনশন করছেন, আপনার এটাতে দক্ষতা আছে, বাট আপনার মূল কাজটা হচ্ছে সেটা। সেই জায়গাটুকুতে টাইটেলের মতো কাছাকাছি ফন্ট সাইজ কখনো ইউজ করবেন না, সেটাকে অবশ্যই
ছোট করবেন। এক্সপার্ট ইন অর্থাৎ প্রফেশনাল লেভেল বা প্রফেশনালি এক্সপার্ট যাই লেখেন না কেন এটাকে ছোট করবেন আরো। প্লাস যে গ্রিডটা ইউজ করছেন গ্রিডটা অনেক বড়, এত দরকার না, জাস্ট লেখা বরাবর গ্রিডটা দিবেন। হাই আচ্ছা, ডিএফএ স্লাইড সাবমিশন, গ্যারান্টিড ম্যানুয়াল সাবমিশন, সেট আপ কারেক্ট কিওয়ার্ড। আপনার জব রিপোর্ট কোথায়? জব রিপোর্ট আছে, দেখাবো? অ্যাড করেনি কেন তাহলে? আমি এখনো মানে পাবলিশ তো একটু দেরিতে করবো, যার কারণে এখনো অ্যাড করি নাই আর কি। আচ্ছা, করে এটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, গিগটাকে পাবলিশ করবেন, এর আগে পাবলিশ করার প্রয়োজন নেই। জব রিপোর্টটা দেওয়া কেন, আমি আমি আপনাদের আমার সেশন যারা আসে সবাইকে আমি জব রিপোর্টের জন্য প্রেশারাইজ করি। কেন করি দেখেন, আপনি যখন একটা বায়ারকে যখন মেসেজ দিবেন বা বায়ার আপনার গিগটা দেখবে, যদি ভালো লাগে সে কিন্তু প্রথমে আপনাকে প্রশ্ন করবে আপনার কি কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা, আপনি কাজ করেছেন কিনা। সেই প্রশ্নটার জবাবটা হচ্ছে, উত্তরটা হচ্ছে আপনার এই জব রিপোর্টটা, যে আপনি কাজ করেছেন। তাহলে সে প্রশ্নটা আর করবে না আপনাকে, আপনার সম্পর্কে একটা তার পজিটিভ ভাইব আসবে। তো সেই জায়গাটুকুতে আপনি যদি কাজটা ঠিকমতো করে থাকেন, আপনি দিতে তো আপত্তি নেই, আপনি দেন। দিলে বরঞ্চ আপনার জন্য লাভ যে আপনি কাজ করেছেন, এবং সেভাবে আপনি তার সাথে অ্যাপ্রোচে কথা বলতে পারবেন। আমি আমি করে রেখেছি, জাস্ট একটা করা হয়নি আর কি। আচ্ছা, করে এটা আপলোড করতে, ঠিক আছে? ডেসক্রিপশন লিখে দেবেন। আর আচ্ছা, One of the best technique for your website should be mark certificate get listed in Google other search engines. যে আই হ্যাভ এর আগে একটা স্পেস দিবেন, এন্টার দিবেন, তাহলে জিনিসটা আলাদা একটা প্যারা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, I have a professional experience working high DPM top related sites. Right, super type to description that also. Attractive description, correct tag, guaranteed labeling, manual submission, with set of keyword, permanent backlinks to follow weighted description. হ্যাঁ, সার্ভিস স্পেশালিটি আগে এখানেও একটা এন্টার দিবেন, একটা আলাদা করে দেবেন। Manual submission, avoid automated software, know how to live link, customer satisfaction, নিচে আসুন, প্রায়োরিটি অন কোয়ালিটি ওয়ার্ড। ফিনিশিংটা একটু ভালো করে দিয়ে দিবেন, আপনি কিছু লেখেন নাই সে জায়গায় আপনি একটু লিখবেন এন্টার দিয়ে যে আমার গিগটা ভিজিট করার জন্য ধন্যবাদ, বা তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ, এরকম টাইপের আচ্ছা, কিছু একটা কথা বলে এটা ফিনিশিং করুন, তাহলে দেখতে আরো ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। আপনার ইয়াতে প্যাকেজ গুলো দেখেন আমাকে। আরেকটা দেননি, চারটা কেন? চারটা আরেকটি দেওয়া লাগবে, মানে এই রিলেটেড দিছি আর কি। হ্যাঁ, পাঁচটা দিবেন, পাঁচটা দিবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই রিলেটেডই পাঁচটা দিবেন, আবার একই কথা যেন না আসে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দিয়ে আপনি যেটা করার ওপেন করে পাবলিশ করে ফেলুন, তারপর আপনার যে ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? জি, জি, জি। আরেকটা কোশ্চেন আছে আমার। জি বলুন। যে আমি হচ্ছে এটা তো আমি পোর্টফোলিও তৈরি করেছি, জাস্ট অ্যাড করে দেবো। আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক মার্কেটিং এর হচ্ছে আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানে ফেসবুক তৈরি করেছি, 15 দিন যাবত এটা মেনটেন করেছি। এখন হচ্ছে আমি পোর্টফোলিও তৈরি করতে চাই। এখন আমার কোশ্চেন হচ্ছে মানে একদিনে কতটা এক অ্যাকাউন্ট থেকে কতটা মানে শেয়ার করা যাবে বা পোস্ট করা যাবে, বা একটা লিংক, একটা ছবি, একটা ডেসক্রিপশন আচ্ছা কতবার ইউজ করা যাবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে, বর্তমানে 1 তারিখে অক্টোবর 1 তারিখ থেকে ফেসবুকে যে আপডেটটা আসছে, সেই জি, ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নতুন অ্যাকাউন্ট দিয়ে যদি কোনো কিছু শেয়ার করতে যান, সেক্ষেত্রে তারা স্পামার হিসেবে কাউন্ট করে, স্পামিং করছেন সেই হিসেবে কাউন্ট করে তারা আপনাকে কি করবে, যে আপনাকে টেম্পোরারি ব্লক করবে, আইদার আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে। জি, জি। সেই জায়গাটুকুতে যেটা করবেন, যে কোনো অ্যাকাউন্ট যখন তৈরি করবেন, অ্যাকাউন্টটা তৈরি করার পরে কি করতে হবে, সেটাকে আপনাকে মানে জেনুইন অ্যাকাউন্ট হিসেবে যেভাবে আমরা মেনটেন করি, লাইক আপনি পোস্ট করলেন, ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করলেন, বাড়ালেন, তারপর হচ্ছে লাইক কমেন্টস করলেন, এইভাবে আপনি কয়েকদিন কাজ করতে থাকুন। তারপর আস্তে ধীরে আপনি কয়েকটা দিনে 2টা বা 3টা করে গ্রুপে জয়েন দিতে থাকুন। এই যে এখন 15-20 দিন হয়েছে, এখন আপনার কাজ হচ্ছে আপনি যে কোনো একটা পোস্টকে একবার শেয়ার করুন, দিনে একবার।
ঠিক আছে, একটার বেশি শেয়ার জি করবেন না। জি জি তাহলে হবে কি, সে মনে আচ্ছা করবে যে নরমালি আপনি কাজ করছেন। এখন আপনি যদি এখানে ৩-৪ বার করতে যান তখন সে এটা ধরে ফেলবে এবং আপনাকে কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে। তাহলে এই যে এতদিন আপনি আচ্ছা সময় আচ্ছা নষ্ট করলেন, এতগুলো অ্যাকাউন্ট করলেন। আমি দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ টা অ্যাকাউন্ট আছে আপনার। হ্যাঁ? এই ১০ জি টা জি জি অ্যাকাউন্ট আপনি হ্যাঁ যেহেতু কষ্ট করলেন, ১০ টা অ্যাকাউন্ট যেকোনো সময় চলে যেত। এগুলো প্রত্যেকটা কি আলাদা, আলাদা ইমেইল দিয়ে লগইন করা আছে এখানে? জি জি হ্যাঁ আলাদা আলাদা ইমেল থেকে করা আচ্ছা, ঠিক আছে। তাহলে এভাবে করবেন। একটা বেশি আপনি আপাতত করবেন না। সেই অনুযায়ী জব রিপোর্টটা করেন। আপনার ১০ টা অ্যাকাউন্ট আছে। একদিনে ১০ টা দিয়ে ১০ টা করলে তো আপনার ১০ টা রিচ চলে আসতেছে। আসতেছে না? এভাবে করে আপনি হ্যাঁ হ্যাঁ আসতেছে ৪ দিনে কিন্তু আপনার ৪০-৫০ টা আপনার লিঙ্ক হয়ে যাচ্ছে। সমস্যা কোথায়? আরেকটা বিষয় হচ্ছে যেটা বললাম ওই যে মানে একটা লিংক একটা ডেসক্রিপশন একটা ফটো কতবার ইউজ করতে পারবো আমি যেকোনো লিঙ্ক, একটা ফটো আপনি ৪ থেকে ৫ বার বেশি শেয়ার করা উচিত না। তবে আচ্ছা সেক্ষেত্রে মানে পোস্ট করে শেয়ার করা উচিত না। সেক্ষেত্রে আরেকটা অপশন আছে। লাইক আপনি একটা বিজনেস পেজ তৈরি করেন। ওই আচ্ছা বিজনেস পেজে আপনি একটা পোস্ট করেন। ওই লিঙ্ক, ওই ইনফরমেশন দিয়ে। এখন সেটাকে আপনি যদি শতবারও যদি আপনি শেয়ার করেন, তাতে ফেসবুকে কোনো সমস্যা নেই। আচ্ছা বুঝে গেছে আচ্ছা বিষয়টা? বাট আপনি যদি বারবার ওই লিঙ্কটাকে পোস্ট করতে যান, তখন সমস্যা। শেয়ার কিন্তু সমস্যা না। আপনি একবার পোস্ট করেন, আপনার একটা বিজনেস পেজ তৈরি করেন। সেই বিজনেস পেজ দিয়ে বিভিন্ন আইডি গুলো দিয়ে আপনি লাইক দেন পেজটাকে, তারপর সেখান থেকে শেয়ার করুন। তাহলে সুবিধা। অথবা আপনি একটা আইডিতে একটা কথা লিখেছেন, সেই কথাটাকে আপনি অন্য আইডি গুলো থেকে এসে লাইক দেন, কমেন্টস করেন, তারপর সেটাকে শেয়ার করেন। তাও পসিবল। বাট ওই লিঙ্কটাকে আপনি যতবার পোস্ট করতে যাবেন তখন এটা তারা স্পামার হিসেবে কাউন্ট করবে। জি 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 ঠিক আছে? আচ্ছা আরেকটা বিষয় আপনাকে একটু জানাতে চাই সেটা হচ্ছে এই যে আমি আমি হচ্ছে এই যে গিগ গুলা দেখছেন এই গিগ গুলা হচ্ছে আমি টাইটেল চেঞ্জ করেছিলাম ঠিক আছে যার কারণে আমি ওইগুলো আবার ডিলিট করে ইনফরমেশন দিয়ে আবার নতুন করে গিগ তৈরি করেছি হুম। হ্যাঁ এখন মানে ওই ইনফরমেশন গুলো সব A to Z দিয়ে আমি নতুন করে করেছি এখন কি এগুলো আবার মানে অন্য কিছু করতে হবে মানে এভাবে কি আমি পাবলিশ করতে পারবো না অন্য কিছু করতে হবে যখন টাইটেল চেঞ্জ করবেন তখন ওই গিগটা র্যাঙ্ক হবে না। সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি যেটা করছেন যে ওখানে যা আছে সেগুলোকে একটু কপি পেস্ট করে একটু ঘষা মাজা করে এদিক সেদিক করে সেটাকে নতুন করে করুন। ব্যানারটাকে একটু পরিবর্তন করবেন। তারপরে ব্যাট আচ্ছা আগেরটা ডিলিট করে দিবেন, নতুনটাকে আপনি পাবলিশ করবেন। তাহলেই হয়ে যাবে, কিছু হবে না। তার মানে ব্যানারটা আমাকে একটু চেঞ্জ করতে হবে সবকিছু পরিবর্তন করতে হবে। আচ্ছা আচ্ছা ব্যানার তাহলে তো আমার তো এক এক করে আবার নতুন করে কালার লেখাগুলোকে এদিক সেদিক করে ডিজাইনটা একটু হালকা টেমপ্লেট চেঞ্জ করে দেন, দেখবেন যে হয়ে যাবে। মানে একই জিনিস আপনি তো বারবার ইউজ করতে পারবেন না। এটা তো তাদের কাছে মার্ক থাকে, বুঝবে এরা। ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে শাহিনুর আক্তার কে আছেন? শাহিনুর আক্তার, শাহিনুর আক্তার। আবুল কালাম আজাদ, আপনি কোত্থেকে আসলেন এতক্ষণ পরে? স্যার নামাজ গেছিলাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি ভালো আছে। আমি আপনাকে অনেকবার ডেকেছি। নামাজে গেছিলাম স্যার। কিন্তু এটা কিসের চ্যাট? নামাজ। জি স্যার। যে আউটসোর্সিং ইনস্টিটিউটের কিসের চ্যাট গ্রুপ? আপনার ফেসবুকে দেখতে পাচ্ছি আউটসোর্সিং ইনস্টিটিউটের একটা চ্যাট গ্রুপ আছে, এটা কাদের? ও ওই যে অ্যাড করছিল রাজু করে নাকি জানি রাজু। জি?
রাজু আহমেদ। রাজু, হুম, রাজুর গ্রুপ এটা? রাজুর লোক। বলুন, আপনার কি লাগবে বলুন। স্যার আমি নতুন জয়েন করছি এখানে, প্রোফাইল তৈরি করছি, প্রোফাইলটা ঠিক আছে কিনা। আর বুঝিনি, একটু আবার বলুন, জোরে বলুন। নতুন ফাইবারে প্রোফাইল তৈরি করছি, এখানে ঠিক আছে কিনা প্রোফাইলটা, আর কিভাবে শুরু করব, কিভাবে শুরু করলে তা মানে আমি আচ্ছা, তাড়াতাড়ি প্রোফাইলটা দেখেন। পারবো হ্যাঁ, ফিল প্রোফাইল আপ। দেখেন। আপনার ছবিটা একটু একপাশ হয়ে তুলেছেন, ঠিক আছে? এটাকে একটু ভালো করে সোজা করে তুললে ভালো হতো, মানে বরাবর। আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে ল্যাপটপ রাখছেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, সেলফি হিসেবে নিয়েছেন। তা আপনার মুখের এক পাশ দেখা যাচ্ছে, আরেক পাশ দেখা যাচ্ছে না। চেহারাটা স্পষ্ট দেখলে ভালো, নিয়মটা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে ছবিটা আরেকটু আবার নতুন করে রিটেক করবেন। প্রফেশনাল আমি লিঙ্ক বিল্ডার, click করলে ফেসবুক কি সব- এক্সপার্ট। আচ্ছা, ঠিক আছে, ডেসক্রিপশনটা আসুন। আমি SEO professional and Facebook marketer, also expert in YouTube marketing, digital marketing, গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, গ্রাফিক ডিজাইনার আছে, গ্রাফিক ডিজাইনার। লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং, বিল্ডার। লিঙ্কের উপর একটা স্পেস দিবেন না কেন, দেননি কেন? লিড জেনারেশন আগে, লিডের আগে একটা স্পেস দিবেন। এন্ড কন্টেন্ট রাইট। দিছি তো। আচ্ছা স্যার। I have completed long training from outsourcing institute আইটা বড় হবে in digital marketing, in total digital marketing হবে, হ্যাঁ, in total digital marketing and attend many practical projects. I understood the process of developing content that earns a place in search result force and support your professional goals. My service for exceptional, এই যে এক্সেপশনাল পরে আবার একটা স্পেস আসবে, I can work with full responsibility. Thank you. আপনার ডেসক্রিপশনটা আরেকটু সুন্দর করে লিখতে হবে, আরেকটু ইলাবোরেট করেন। এখানে উপরে আরেকটা বলেছিলাম, আপনার লিড বলছেন, জেনারেশন আগে। লিড জেনারেশন, যে লাল বাতি জ্বলতেছে, মার্কেটিং বানানটা ভুল আসছে, এটা ঠিক করেন। MAR, ME না, MAR। নিচে লিড, এটা ঠিক বরাবর নিচে লিড। লিডের আগে একটা স্পেস ইউজ করেন। আর আইডেন্টি কোথায় বলছেন? আই বড় হাতের আই যদি। ইনস্টিটিউটের আইটা বড় করে দেন। আউটসোর্সিং ইনস্টিটিউটের আইটা বড় করেন, ইনস্টিটিউটের আই বড় হবে। ইন ডিজিটাল মার্কেটিং এর আগে টোটাল দেন, টোটাল ডিজিটাল মার্কেটিং, ওখানে ইনস্টিটিউটের পরে। হ্যাঁ, এখানে টোটাল দেন, টোটাল ডিজিটাল মার্কেটিং। ইয়েস স্যার। এখানে আপনি নিচের শেষের দিকে আরেকটা লাইন একটু অ্যাড করার চেষ্টা করবেন। আপনি যা লিখেছেন ঠিক আছে, একটু শর্ট হয়ে গেছে, আর একটু ইলাবোরেট করার চেষ্টা করবেন। এখানে স্যার। স্কিলস গুলো দেখেন, নিচে আসুন, নিচে স্কিলস গুলো দেখেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, লিড জেনারেশন, প্রোডাক্ট লিস্টিং, ভিডিও 2, 4, 6, 8, 10। আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্রাজুয়েট 20 ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ডিপ্লোমা ইন না, এটা হচ্ছে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। প্রফেশনাল আসবে এডুকেশনে। এখানে
প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। এখানে লাগলে আসবে তাই না? এই যে সেকেন্ডটা দেখেন, এখানে লেখা আছে প্রফেশনাল, দেন প্রফেশনাল লেখলে চলে আসবে প্রফেশনাল। স্পেস ডিপ্লোমা, প্রফেশনাল ডিপ্লোমা, স্পেস ডিপ্লোমা, তাই না? ওই যে ওইটা আছে, হ্যাঁ এটা দেন। ঠিক আছে, তাহলে ডেসক্রিপশনটা একটু সামান্য আর একটু আপডেট করার চেষ্টা করবেন। এরপরে আপনার ছবিটা একটু সামান্য পরিবর্তন করে নেবেন। এরপর আপনার যে কাজ সেটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো দেখতে বলা হয়েছে সেগুলোকে একটু রেগুলার ফলো করবেন, রেগুলার ক্লাসের পাশাপাশি। কারণ ক্লাস তো রেগুলার তো এক এক দিন আপনাকে ক্লাস করানো হয়, কিন্তু এর মধ্যে ওখানে যে ভিডিওগুলো দেওয়া আছে যে কোনো একটাকে আপনি টার্গেট করেন যে আপনি কোনটাকে আপনি কাজ করবেন, সেটাকে প্রায়োরিটি দেন। সেই ভিডিওটাতে আপনি ভালো করে দেখবেন। দেখার পরে আপনার যা যা করণীয়, লাইক আপনি যদি ফেসবুক মার্কেটিং এ কাজ করেন তাহলে আপনার কি করতে হবে, ফেসবুকে অনেকগুলো অ্যাকাউন্ট করতে হবে। তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে, আস্তে ধীরে আপনাকে বিভিন্ন জায়গায় পোস্ট করতে হবে, জব রিপোর্ট তৈরি করতে হবে, এরপরে আপনি গিগ তৈরি করবেন। প্রতিটা ধাপে ধাপে আপনাকে কাজগুলো শিখতে হবে। তো নিয়ম মেনে কাজগুলো করার চেষ্টা করবেন, যাতে করে নতুন অ্যাকাউন্ট করার ফলে যেন কোনোভাবে এগুলো যেন ডিলিট না হয়, বাট কোনোভাবে ডিসেবল করা যেন না হয়। বুঝা গেছে? যেটাই শিখেন না কেন, যেই ভিডিও দেখেন না কেন, যেই কাজটা শিখতে চান, আমার এখন কাজ হলো মানে একটা কাজ দেখেন। আমি তো ফেসবুক মার্কেটিং ক্লাস করবো বা করতেছি দেখতেছি, ঠিক আছে। হুম, এখন মার্কেটিং একটা সাইড না প্রমোশন যে আরেকটা সাইড, না টোটালি একই? দুটোটাই একই। আপনি এখন যেটা যেভাবে বলেন, হ্যালো, মার্কেটিংটা আপনি দেখেন, আপনি হচ্ছে যে প্রমোশনটা আপনি যেভাবে করতেছেন এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি ম্যানুয়াল, একটা হচ্ছে পেইড। আমরা করবো হচ্ছে ম্যানুয়ালি প্রমোশনটা। আপনি যদি পেইড ক্যাম্পেইন করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যাডস ক্যাম্পেইন গুলো জানতে হবে, অ্যাডস ক্যাম্পেইন গুলো আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। তারপর হচ্ছে আপনার কার্ড লাগবে। আর আপনি চাইলে দুভাবে করতে পারেন, আপনার নিজের কার্ড দিয়ে আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি